Hello everyone, welcome to our first episode of Food Blog. আমি মোয়েন বলছি। আমরা সবাই খেতে পছন্দ করি, ঘুরতে খুব পছন্দ করি। আমি এবং আমার টিম বলতে আমার কাজিন এবং আমার ভাইরা খেতে এবং ঘুরতে দুটোই পছন্দ করি। বাংলাদেশে অনেক রকম খাবার রয়েছে, আঞ্চলিক, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে অনেকভাবে রান্না করা হয়। সেই খাবারগুলোই আমাদের তুলে ধরা মূল উদ্দেশ্য। তো আমরা প্রতি ব্লগে আমরা বিভিন্ন সেই প্লেসগুলো উদ্ঘাটন করব, জায়গাগুলো যাব, ঘুরব। প্রেক্ষিতে আজকে আমাদের প্রথম পদক্ষেপ পুরান ঢাকা, যেটা খাবারের আখড়া হিসেবে গণ্য করা হয়। তো সেই পুরান ঢাকা আজকে আমরা যাচ্ছি আগামা সেলেন বড় মসজিদের সংলগ্ন একটি হোটেলে। সেখানে খাবারগুলো খুব বেশি টেস্টি এবং মুখরোচক। তো কিছু খাবারের নাম আমরা শুনেছি, বলা হয়ে থাকে সেটা ঢাকা শহরের সবচাইতে চিপেস্ট ফাস্টফুড এরিয়া। আমরা যাচ্ছি ওই দোকানে কিছু খাবার টেস্ট করতে। শুরু করা যাক আপনাদের সাথেই। লেটস স্টার্ট। যানজট এবং ঝুঁকি ঝামেলা পেরিয়ে প্রায় 1 ঘন্টা পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। আজকে খুব বেশি বৃষ্টি এবং জানি না কি কারণে, হয়তো আজকে বৃহস্পতিবার ক্লোজিং ডে, এই কারণে আজকে মানুষের জ্যাম অনেক পরিমাণ বেশি, সেই সাথে গাড়ির জ্যাম রয়েছে। তাছাড়া বৃষ্টির কারণে রাস্তায় এত বেশি পানি জমা যে বলার বাইরে। তো শেষ পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসতে পারলাম। এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে। ডিনার টাইম হয়ে গিয়েছে, তারপরে এখানে সব খাবারই আছে, এখন পর্যন্ত কিছু কমতি হয়নি। তো আপনারা কেউ দেখলে বুঝতে পারবেন যে পুরান ঢাকা কতটা বেশি জীবন্ত এবং প্রাণবন্ত। পুরান ঢাকার আগামা সেলেন অবস্থিত এই হোটেলটি যদিও কোনো নাম নেই, তারপরও খুব বেশি বিখ্যাত এখানকার সবচাইতে চিপেস্ট ফাস্টফুড খাবারগুলোর জন্য। তো এখানে অনেকগুলো আইটেম রয়েছে, সেখান থেকে আমরা কিছু সংখ্যক আইটেম খাবার টেস্ট করার জন্য নিয়েছি। অনেক বেশি টেস্টি, এখানকার মানুষজন সাজেস্ট করলো যে এটা টেস্ট করার জন্য, তাই নুডলসটা নিলাম। তাছাড়া এখানে রয়েছে টিকা কাবাব, সাসলিক, এবং এটাকে ট্যাকো বলা হয়, এবং সাথে রয়েছে লুচি হালুয়া। আমরা প্রায় স্কুলে থাকতে টিফিন হিসেবে সেটা খেতাম, সেটা এখানেও আমরা খুঁজে পেয়েছি। ডেজার্ট হিসেবে সেটা ভালো মনে করলাম, তাই নেওয়া হলো। প্রধান
ব্যাপার হচ্ছে কি এখানে আপনার কোনো বিফ কিংবা খাসির কোনো আইটেম পাবেন না, এখানে সব কিছু চিকেন আইটেম দিয়ে করা হয়েছে এবং দেখা যাক খাবারের টেস্ট চলবে। টেস্ট হচ্ছে আমি আবার আলাদা আলাদা সিঙ্গেল টেস্ট করতে পছন্দ করি না, একসাথে প্রায় চপ খিচুড়ির মতো খেতে ভালো লাগে। তো টিকা কাবাব টেস্ট করা যায় একটু নুডলসের সাথে কীরকম খেতে। চিকেন সাসলিক পুরোটাই ভিতরে চিকেন দেওয়া, পাশে হয়তো দুটো গাজরের টুকরো দেখা যাচ্ছে, দেখতে ডিলিশিয়াস, দামও খুব কম, মাত্র 25 টাকা প্রাইস। খেয়ে দেখা যাক। আস্ত চিকেন, এদের সোসটা এদের নিজেদের প্রসেস করে বানানো, এটা বাইরের সোস না, তাদের নিজেদের হাতে বানানো, তেমন আহামরি টেস্ট না হলেও খেতে কিন্তু খারাপ না। এটাকে তারা ট্যাকো বলে নাম দিয়েছে, যদিও ট্যাকো একটা মেক্সিকান খাবার, বলা যায় একটা এরকম শেপের নিমকির ভিতরে নানা রকমের পুর দিয়ে বানানো হয়, তবে এটা পুরোটা একটা বনরুটি, উপরে মেয়োনিজ দেখা যাচ্ছে, ভিতরে পেঁয়াজ, চিকেন এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্ট রয়েছে। এটার প্রাইস হচ্ছে 30 টাকা। রয়েছি ডেজার্ট হিসাবে আমরা নিয়েছি লুচি এবং সুজি, ভিতরটা খুলে দেখাই, পিওর সুজি লুচি। আমরা স্কুলে থাকতে টিফিনে যা খেতাম সেটাই, যদিও অয়েলি খাবার একটু বেশি, অয়েলি পরিমাণ, তারপরও পুরান ঢাকা বলে কথা, তেলে নাকানি চোবানি না হলে এদের খাবারের টেস্ট হয় না। সেই পুরনো টেস্ট, দাম মাত্র 5 টাকা, খুবই রিজনেবল। 5 টাকা থেকে শুরু করে 55 টাকার মধ্যে সব রকম খাবারই এখানে পাবেন। আপনারা অলরেডি হয়তো বা দেখে ফেলেছেন কি কি পাওয়া যায়। তো খুব মুখরোচক খাবার, যদিও অয়েলি খাবার, অত বেশি হাইজেনিক না, তবে যারা খাবার খেতে ভালোবাসেন এবং ফুডি পারসন তারা অবশ্যই এটা টেস্ট করবেন বলে আমি আশা রাখি। এত কম দামের মধ্যে এত হাইজেনিক খাবার আশা করাটাও হাস্যকর ব্যাপার, তাই না? বলতে গেলে প্লেসটা আসলে মহিলাদের জন্য বসার উপযুক্ত না, খুব বেশি পুরুষ জনসমাগম বেশি থাকে, তো এই ক্ষেত্রে পার্সেল নিয়ে বাসায় খেলে ভালো হয়। তবে মেল অথবা ফিমেল উভয়পক্ষকে বলবো খাবার টেস্ট করার জন্য, কম প্রাইসের মধ্যে খুব ভালো টেস্টের খাবার এখানে পাওয়া যায়। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাড়ি ফিরে যাওয়া যাক আজ।